হ্যালো ফ্রেন্ডস, আমি পায়েল সেন আর আপনারা দেখছেন পায়েল সেন ইউটিউব চ্যানেলটি। গত ক্লাসে আমি ফ্রেঞ্চ ঋতু সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আজকে যে বিষয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ফ্রেঞ্চ আবহাওয়া। প্রত্যেক দিনের উষ্ণতার পার্থক্য অনুসারে বিভিন্ন ধরনের ওয়েদার আমরা অনুভব করি বা বিভিন্ন ধরনের টেম্পারেচার আমরা প্রত্যেক দিন অনুভব করি। তো এই ঋতুর পার্থক্য অনুযায়ী বা টেম্পারেচারের পার্থক্য অনুযায়ী প্রত্যেক দিনের আবহাওয়াকে আমরা কিভাবে বিশ্লেষণ করব সেটি আজকের ভিডিওর বিষয়বস্তু। যদি কেউ আপনাকে কোশ্চেন করেন বা প্রশ্ন করে কেল temps fait-il, অর্থাৎ এখন টেম্পারেচার কত, বা আপনি বলতে পারেন এখন ওয়েদারটা কীরকম, এখন আবহাওয়া কীরকম, সেই প্রশ্নের উত্তরে আপনি আবহাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে ঠিক কীরকম আবহাওয়ায় আপনি কী উত্তর দেবেন চলুন দেখে নিই। যদি খুব গরম অনুভব করেন সেই মুহূর্তে আপনি বলবেন ইল ফে শো। যদি ঠান্ডা অনুভব করেন ইল ফে ফ্রোid। যদি একটু ঝোড়ো হাওয়া বয় ইল ফে দু ভেন্ট, ইল ফে দু ভেন্ট। যদি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকে সেই মুহূর্তে আপনি বলবেন ইল ফে বো। আরও একবার আমি এ বিষয়ে আপনাদের বলে দিই। গরমের সময় বলবেন ইল ফে শো। শীত অনুভব করলে ইল ফে ফ্রোid। ঝোড়ো হাওয়া বইলে ইল ফে দু ভেন্ট। রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলে ইল ফে বো। এই ক্ষেত্রে যে বিষয়টি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি হচ্ছে, আশা করি পাশের ছোট ছবিগুলো দেখে আপনারা কিছুটা হলেও অনুভব করতে পারছেন। তার সাথে সাথে শো, ফোয়া, ভঁ, বো এই বানানগুলোর সঙ্গে পরিচিত থাকলে সেটা আপনাদের ক্ষেত্রে খুবই উপকার হবে। তো অবশ্যই এই ভিডিওটির সঙ্গে উচ্চারণের সঙ্গে বানানগুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন। চলুন বাকি ওয়েদারগুলো আমরা দেখে নিই। বৃষ্টি হওয়ার সময় আমরা বলবো ইল প্লেউ, ইল প্লেউ। তুষারপাতের সময় ইল নেইজ, ইল নেইজ। শিলাবৃষ্টির সময় ইল ঘেল, ইল ঘেল। এই সুন্দর ছোট ছোট ছবিগুলোর মাধ্যমে খুব স্পষ্টতই আমাদের কাছে আবহাওয়া কীরকম সেটা বুঝে নিতে সুবিধা হবে। তাই এই ছোট ছোট ছবিগুলোর মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব এই ওয়েদারগুলির সময় আপনারা কিভাবে সেই সেন্টেন্সটি তৈরি করবেন। আকাশ যখন মেঘাচ্ছন্ন থাকবে তখন বলবেন ইলিয়া দে নুয়াজ। রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে বলবো ইলিয়া দু সোলেহ, ইলিয়া ইউন তনাদ, অর্থাৎ টর্নের ঝড়ের কথা আমি এখানে বলছি। আকাশে রামধনুর উপস্থিতি দেখলে তখন আমরা বলবো ইলিয়া আন আকাশিয়েল, ইলিয়া দে লোহাজ, ইলিয়া দে লোহাজ, অর্থাৎ এই ক্ষেত্রে তুফানের কথা আমি বলছি। ইলিয়া দু ভেন্ট, ঝোড়ো হাওয়া বা জোরে বাতাস বইলে সেই সময় আমরা এটি বলবো। ইল ফে দু ভেন্ট আমি অলরেডি আগে বলেছি, কিন্তু ইলিয়া দু ভেন্ট বলা যায়। তারপর যখন দেখব আকাশ কুয়াশাচ্ছন্ন তখন আমরা বলবো ইলিয়া দু বহইয়া। প্রবল ঝড়ের ক্ষেত্রে আমরা বলবো ইলিয়া ইউন tempête, ইলিয়া ইউন tempête। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং প্রচুর পরিমাণে লাইকস করবেন, কমেন্ট করবেন। কোনো বিষয়ে কোনো অসুবিধা থাকলে বা এই ভিডিওটি রিলেটেড কোনো রকম কোনো প্রশ্ন থাকলে নিশ্চয়ই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।